নমস্কার বন্ধুরা, আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। সংসার সুখী হয় রমণীর গুণে। তো যদি সেই সংসার দুজন যদি খুব সুন্দরভাবে আমাদের সংসারকে সুন্দর করতে হয়, তাহলে দুজনের সহযোগিতা একান্তই কাম্য। একজন যদি ঠিক চলে, আরেকজন যদি ঠিক না চলে, তাহলে কিন্তু সেই সংসার কখনো সুখের হয় না। তাই সংসারকে সুখী করতে গেলে দুজনের শুভ ভাবনা, দুজনের শুভ চিন্তা খুব খুব দরকার। আমাদের আদর্শ গৃহস্থ আশ্রমের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের পরিবারটা যাতে সুন্দর হয়, আপনারা যাতে খুব ভালোভাবে আপনাদের সকলকে নিয়ে একসাথে চলতে পারেন। কারণ হাতের একটা আঙ্গুল খুব সহজে ভেঙে দেওয়া সম্ভব, কিন্তু 5টা আঙ্গুল যখন এক জায়গায় আসে তবেই কিন্তু সেই শক্তির রূপান্তর ঘটে। তাই আমাদের আদর্শ গৃহস্থ আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলকে এক জায়গায় করা। একদম তাই। পরিবার মানে হচ্ছে ঐক্যতা। একসাথে যখন আমরা থাকি তখন একসাথে বোঝাপড়ারও কিন্তু কিছু সমস্যা থেকে থাকে। ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে সংসারে চলতে হয় এবং সেই খুঁটিনাটি জিনিসগুলোকে কিভাবে আমরা মিলিয়ে নিতে পারি, সকলের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা নিজেদের মধ্যে এমনভাবে আপন করে নেব যেন সেটা একসময় আমাদের নিজেদেরই ছিল। অবশ্যই, তাই না? আসুন, এই উদ্দেশ্য নিয়ে আজকের এপিসোড আমরা এখানেই শুরু করি। আমাদের স্টুডিওতে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের অনেক অনেক অভ্যর্থনা। নমস্কার। নমস্কার। শুরুতেই আপনাদের পরিচয় একটু জেনে নেব। আমার পেশা হচ্ছে শিক্ষকতা। আচ্ছা। আমি একজন প্রাইমারি শিক্ষক। আমি বহুদিন ধরে শিক্ষকতা করছি, 88 সাল থেকে। শরীরের নাম হচ্ছে বিশ্ব দিদি, আমার নাম দিয়েছেন বড় দিদি আমাদের শেফালিদি আচ্ছা বিশ্বনাথ ভাই। আচ্ছা, দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। মাতাজি, আপনাকে জিজ্ঞাসা করব, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নাম কি? আমার নাম মানসী দত্ত। আমি জ্ঞানে এসেছি গত 7 বছর। আর জ্ঞানটা পেয়েছিলাম আমি বহুদিন, কিন্তু ওটা ঢাকা পড়ে গেছিল। ক্লাস 5-6-এ বাবার এক অফিসে একজন এই ব্রহ্মকুমারীর এই সংস্থার থেকে করতেন, সিনেমা দেখিয়েছিলেন আমাকে। আচ্ছা, তখন থেকে আমি আর ভুলেই গেছিলাম। তারপরে বিয়ে হয়ে যায়। তারপরে আবার আমি জ্ঞানটাই আমার বিয়ের প্রায় 20 বছর পর আবার ফিরে পাই। তো আপনাদের এই সংসার জীবন, এখানে তো চলতে গেলে অনেক সময় অনেক খুঁটিনাটি নিয়ে ঝগড়া অশান্তি হতেই থাকে। কি করে দুজন খুব সুন্দর করে ব্যালেন্স করে চলেন? সেটা তো সবই ঈশ্বরের কৃপা। তাও আমরা নিজেদের মধ্যে জ্ঞানে এসেছি, একসাথে দুজনেই জ্ঞানে এসেছি একই দিনেই। তখন আমাদের মধ্যে একটা খুঁটিনাটি থাকতোই, এখনো যে নেই এটা বলবো না, কিন্তু সেটা সাথে সাথেই ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কোনো বিশেষ অনুভব আপনার জীবনে? বিশেষ অনুভব বলতে আমার 2020 সালে আমার বড় মেয়ে, তখন সেই করোনা শুরু হয়েছে। কোনো একটা জায়গায় ও গেছিল, কোনো একটা ওই মেলাতে ঘুরতে গিয়েছিল। তারপরে বাড়ি এলো, প্রচন্ড বলছে আমার বুক ব্যথা, পিঠ ব্যথা। তার মোটামুটি 1 ঘন্টা পরে ও বলছে আমি আর পাচ্ছি না দম নিতে, খুব কষ্ট হচ্ছে আমার। আমার পাড়ারই একজনকে ডাকলাম, ও কোয়াক ডাক্তারই মতো বটে, তো চিকিৎসাটা ভালোই করেন। ওকে ডাকলাম, ও দেখলো, সঙ্গে সঙ্গে বললো যে ব্লাডটা একবার চেক করুন। সঙ্গে সঙ্গে ব্লাডটা চেক করে বললো যে না, পজিটিভ। কী করা যাবে? বলছে এখনই তো একে অক্সিজেন দিতে হবে, আর অক্সিজেন কিন্তু এখন আমার স্টকে নেই। ওর কাছে কিন্তু 15টা অক্সিজেন সিলিন্ডার থাকে, সেই মুহূর্তে একটাও স্টকে নেই। বলছে একে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে দিতেই হবে। হতাশ হয়ে গেছি যে কী করবো। যে বাবার কাছে গেলাম, বললাম বাবাকে, বাবা তুমি দেখো কি হবে। এই বাচ্চা ছটফট করছে, তোমারই সন্তান, তোমারই সন্তান, তুমি দেখো। আমি আশ্চর্য হয়ে গেলাম। 15 মিনিট পর আমাকে ডাক্তারবাবু ফোন করছে যে না, একটা সিলিন্ডার পাওয়া গেছে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে নিয়ে এসে দিলেন। দেওয়ার পর কিছুটা স্টেবল হলো, মোটামুটি 3 দিনের মধ্যে উনি সুস্থ, মেয়েটা সুস্থ হয়ে গেল। জীবনে অনেক বিপর্যয় ঘটে, কখন কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করে আমরা জানি না। সময় এগিয়ে যায়, আমরা ধন উপার্জনে ব্যস্ত থাকি, কিন্তু মাঝে মাঝে এই ধনও বোধহয় বিপদের সময় কাজে দেয় না। কি কাজে দেয়, কিভাবে দেয়, মানুষ দিশেহারা। আজকে একটু যদি খোলসা করে বলেন কোন দিকে যাব,
কি করে বিপর্যয় মুখ থেকে নিজেদেরকে বার করব, যাতে শুধু ধন নয়, একটা অপরিসীম শক্তি আমাদেরকে যেন চালনা করে সাথী হয়ে, একটু যদি বলেন আমাদের জন্য। দেখুন, এই রাজযোগটা এমনই একটা জিনিস যে আমাদের মনোবলকে বাড়ায়। আর রাজযোগ সব সময় আমাদের আশাবাদী করে। যত যত আমরা রাজযোগটা প্র্যাকটিস করব, যত যত আমরা নিজেদের স্থিতিকে আত্মিক স্থিতিতে রাখতে পারবো, বা আমরা খুব ছোট ছোট ঘটনায় খুব ভেঙে পড়ি, আর ছোট ছোট ঘটনায় আমরা মানে দিশেহারা হয়ে যাই। আমাদের মন যত অস্থির হয়ে যায়, আমরা স্থির সিদ্ধান্ত নিতে পারি না। সেজন্য দেখবেন রাজযোগে এই কথাটা বলা হয় যে স্মৃতি সো সমর্থী স্বরূপ হও। তা আমাদের স্মৃতিটা যত শক্তিশালী হবে, তত আমরা সমর্থ স্বরূপ হতে পারবো। আমরা ছোট ছোট ঘটনাগুলো আমরা মানে ঝট করে আমরা মনে করি বাবা কি করব, বাবা তুমি এটা দেখো, বাবার উপরে আমরা অর্পণ করে দিই। এই যে আমাদের ভেতরে একটা ইনোসেন্ট ভাব আসে, একদম নিঃস্বার্থ এবং নিঃশর্ত ভাবে আমরা বাবার উপরে ডিপেন্ডেবল, এখান থেকেও কিন্তু আমাদের ভেতরে একটা অনেক বড় শক্তি আসে। এবং এই স্মৃতির মধ্যেই কিন্তু সমর্থটা লুকিয়ে রয়েছে। যার স্মৃতিটা যত বেশি শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে, সেই কিন্তু সমর্থ স্বরূপ হতে পারবে। তো সেই জন্য কোনো পরিস্থিতি আসলে, ধরুন করোনার সময় আমরা সবাই অনুভবী যে এরকম একটা যন্ত্রণা জীবন আমাদের দেখতে হবে, যন্ত্রণাময় জীবন, আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কিন্তু করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে, প্র্যাকটিক্যালি মজবুত বানিয়ে দিয়ে গেছে। স্বজন হারার কি যন্ত্রণা, আর প্রিয় বিচ্ছেদ বা প্রিয় বিয়োগ, সেটা আমরা নিজের চোখেই দেখেছি। তা সেই সময়ও কিন্তু আমরা অনেক অনেক, যেহেতু কেউ বাইরে বেরোতে পারতাম না, ক্লাসে ভাই বোনেরা আসতে পারতেন না, সেই জন্য এত অনলাইন ক্লাস চলেছে, মানে যোগ চলেছে, তারপরে বিভিন্ন প্রোগ্রামের মধ্য থেকে আমরা প্রত্যেকেই কিন্তু আমরা আত্মদর্শন করেছি, আত্মচিন্তন করেছি, মনন শক্তিকে বাড়িয়েছি, পরমাত্মাকে আমরা অনেকটা স্মরণে যাত্রায় বসেছি। যে হয়তো 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা যোগ করতো, সেখানে প্রায় প্রতিদিন আমরা 2 ঘন্টা করে 3 ঘন্টা করে যোগ করেছি। তাতে কি হয়েছে, সেন্টারের বাতাবরণ অনেক শুদ্ধ, অনেক পবিত্র, শক্তিশালী হয়ে গেছে। এবং সেই ভাইব্রেশনটা আমরা সবাইকে দিতাম। আমাদের সেন্টারে যারা, আমাদের আশেপাশে যারা যারা অসুস্থ, করোনার সময়তে এরকম হয়েছে যে হসপিটালে চলে গেছে, তাকে কে খাবার দেবে? তো তখন আমি বললাম যে এত টেনশন করবেন না, আপনি চলে যান, খাবার পাঠিয়ে দেবো। আচ্ছা। প্রতিদিন প্লাস্টিকে করে ডাব্বায় ডাব্বায় করে খাবার গেছে, এবং সেই প্লাস্টিকগুলো প্রতিদিন ফেলা গেছে, যেটা গেছে সেটা আর ফিরে আসেনি। এরকম ভাবেও আমরা 8 দিন 10 দিন 15 দিন আমরা সেবা দিয়েছি। মানে এটা বাবারই শক্তি। এবং যেখানে দিতে গেছি তারাও এত কোঅপারেট করেছে। ধরুন মানে এতটা দূরে ওই এটা যাদের রাখা হয়েছে, আর সেখান থেকে এতটা দূরত্বে সিকিউরিটিতে তারা রয়েছে, তো তারা বললেন যে আমাদের কাছেই দিয়ে যাবেন, কত নম্বরে বলে দেবেন, আমরা পৌঁছে দেবো, আপনাদের আসতে হবে না। তো ওই গাড়ি থেকে নেবে, বাস থেকে নেবে, টোটো থেকে নেবে, অটো থেকে নেবে, আমরা এতটা হেঁটে গিয়ে সিকিউরিটির হাতে দিয়ে এত নম্বরে পৌঁছে দেবেন। আপনাদের ভয় লাগতো না? সারা দুনিয়া যখন ভয় ভীত ছিল করোনাতে, মৃত্যুর সারা ভয়। দুনিয়া ভয় ভীত ছিল না সেই সময়। সাফাই কর্মী, পুলিশ কর্মী, সরকারি যারা হেলথ সেবায় যারা, ডক্টরদের থেকেও যারা নার্সেস, যারা হেলথ রিলেটেড যারা, তারা প্রচুর সেবা দিয়েছে, আমাদের আশেপাশেই তো দিয়েছে। তো আমরা সেখান থেকে তো শক্তি পেয়েছি। তাছাড়া বাবার থেকে তো শক্তি অসংখ্য অনুভব হয়েছে। মানে এটাই বুঝতে পারছি, কেউ যেন আমাদের সাথী, তাই না? বিপদে আপদে সবসময় সে আমাদের সাথে আছে। শুধু বিপদেই ফিল করেছি তা না, সুখের দিনেও ফিল করেছি। মানে বাবা তো আছেন, সেটা ওই করোনার সময় ফিল করেছি তা নয়। করোনার সময় আমরা অনেক মানুষ যারা কাছে আসতে পারেনি, তাদেরকে আমরা দিয়েছি, শক্তি দিয়েছি, জ্ঞান শুনিয়েছি, অনলাইনে ক্লাস করিয়েছি। আমাদের ভাই বোনেরাও অনেক সেবা দিয়েছে। মানে আমাদের বারবার বলে দিয়েছে আপনারা সেন্টার থেকে বেরোবেন না। ভাই বোনেরা এসে বাবার ভোগের ফল, রেশন, সবজি সবকিছু সেন্টারের দরজায় পৌঁছে দিয়ে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর। একটু মাতাজির কাছে আসবো, যে আপনার জীবনের কিছু বিশেষ অনুভব যদি আমাদের সাথে। এই যে দিদি বললেন যে করোনার কথাটা, ওই অনেক সহযোগিতা, তার মধ্যে আমার একটা কথা মনে পড়ে যায় আজকে, যাদের আর্থিক অবস্থা তাদেরকে তো এমনকি 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে আমরা সমস্ত খাবার প্যাকিং করেছি, তাদেরকে দিয়েছি। মানে আমাদেরকে আসতে বলেছে প্যাকিং করার জন্য।
তাও আমরা মানে পাড়ার পাশে পাশে বলতো আমাদের এই রাস্তায় যাবেন না, আপনারা ঘুরে যাবেন, রাস্তা হয়ে যাবেন, মেন রাস্তা বড় গেট আছে তো। তাও আমরা কারো কথাই কোনো শুনিনি, তাও আমরা করুণাতে গেছি। আচ্ছা আচ্ছা, এই যে সেবা ভাব, এটা সত্যিকারের এই রাজযোগ মেডিটেশন কেন এটা স্পিরিচুয়ালিটি আনতে পারে, তাই নয় কি? একদম। আচ্ছা, তো আপনি অ্যাজ এ টিচার বা আপনি একটা শিক্ষকতা করছেন, ছোট ছোট বাচ্চাদেরকে আপনি পড়াচ্ছেন, হ্যাঁ, শোনাচ্ছি। তো আর যে এইখানের যে শিক্ষা, এই দুটো শিক্ষার মধ্যে পার্থক্যটা কোথায়? ঈশ্বর আরাধনার মধ্যেই পড়ছে, আর শিক্ষাটা হচ্ছে বাচ্চা, এদের মধ্যেও আমি মিলজুল রেখেছি। কিরকম বলছি আপনাকে, আমার স্কুলে হাল্লা হচ্ছে, বাচ্চা শিশু তো এরা, খুব শিশু। বললাম দেখো তোমরা হাল্লা করো না, তোমরা আমার সাথে এসো, ক্লাসে বসো, কিচ্ছু করতে হবে না, তোমরা 2 মিনিট খালি চুপচাপ বসো, সকলে প্রাইজ পাবে, চুপচাপ বসো। তো ওরা 2 মিনিট বসার পর ক্ষণ পর বললো স্যার এরপর তাহলে ক্লাসটা শুরু করুন। আমার কেন তোমরা খেলছিলে? না না, আর খেলবো না। তার মানে কি, তার মধ্যে একটা কনসেন্ট্রেশন বা শান্ত ভাব এসেছে। এখন সে মনে হচ্ছে যে না, খেলবই না, আমি বাইরে ভিতরেই মাস্টারমশাই যেটুকু পড়াবে সেই পড়াটা করি। তা আমি প্রতিদিনই কোনো না কোনো ক্লাসে আমি যখন ঢুকি এটা প্রয়োগ করি, যাতে করে ছেলেদের মধ্যে কনসেন্ট্রেশনটা বাড়াতে পারি। অবশ্যই। এখান থেকে নিয়ে নেবো একটা প্রশ্ন দিদি। উনি বলছেন যে এই যে ছোট ছোট ছেলে মেয়ে বা ইয়াং জেনারেশন যাকেই বলুন, আমরা না অ্যাকচুয়ালি মানে জানি না শান্তি মানে কি। সংসারে ধরুন 5 জন থাকবে, 5 মাথা থাকলে কথাও হবে, কারোর মন একরকম, কারোর মন নাও মিলতে পারে। তো শান্তির আসল ডেফিনেশনটা কি? সাংসারিক ঝামেলার মধ্যে থেকেও কি করে শান্ত থাকবো? খুব সুন্দর কথা একটা আমরা বলি কি, ঝামেলার মধ্যে মেলাটাকে বুদ্ধিতে রাখতে হবে, ঝাড়টাকে কাটতে হবে। অর্থাৎ আমরা যখন এই রাজযোগের প্রথম সোপানটা পার করি, সেখানেই শেখানো হয় যে নিজেকে যতটা পারা যায় আত্মনিশ্চয় করে তুমি নিজের মনটাকে স্থির করো। তাহলে এইটা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত এটা আমরা প্র্যাকটিস করতে থাকি, অভ্যেস করতে থাকি। যে দেখবেন যারা ভালো স্টুডেন্ট হয়, তারা যখন পরীক্ষা বা যখন পড়াশুনো করে, তার সামনে পাশে কেউ কথা বললেও সে সেটা শোনে না। অর্থাৎ তার এতটাই মনের একাগ্রতাটা এসে যায় তার নিজের পড়ার প্রতি। ঠিক সেরকম আমরা যখন মেডিটেশন করি, আমাদের অনেক সেন্টার রয়েছে। আমাদের একটা সেন্টার ছিল একদম বাজারের ওপরে, সেই সেন্টারটা ছিল। 7টার পর থেকে মানে বাজারের চিৎকার, তারপরে কখনো কিছু, কখনো আম আম আম, কখনো কলা কলা কলা, কখনো ইঁদুর মারার ওষুধ, কখনো কিছু এরকম চিৎকার আসতো। কিন্তু তার মধ্যেই আমরা বছরের পর বছর আমরা ক্লাস করেছি। যখন আমরা কোনো একটা জিনিসের প্রতি যখন আমাদের মানে আন্তরিকতা এসে যাবে, সেটার প্রতি প্রেম এসে যাবে, ভালোবাসা এসে যাবে, এবং যখন আমি বুঝতে পারবো যে ওটা আমার নিজের ধর্ম, সেটা হচ্ছে শান্ত থাকা, নিজের মনকে শান্ত রাখা, শান্ত রেখে শান্তিভাবে কোনো কিছু করা বা কোনো কিছু শোনা বা কোনো কিছু বলা, তাহলে অস্থিরতার মধ্যেও কিন্তু আমরা শান্তিটা অনুভব করতে পারবো। শান্তি মানে এই না যে কোথাও কোনো আওয়াজ হবে না, শান্তি মানে এই না যে কেউ কথা বলবে না, শান্তি মানে এই না যে সবাই আমাকেই কোঅপারেট করবে, কিন্তু আমি আমার মনকে নির্দেশ দেব যে তুমি শব্দের জগতে যেও না। তোমার যে আদি স্বরূপ অনাদি স্বরূপ শান্তি, সেই শান্তির যে সধর্ম, নিজের মনকে সব জায়গার অস্থিরতা থেকে নিজের মনকে স্থির করে নেওয়া। আর নিজের মন যখন স্থির হয়ে যায়, তখন মন কিন্তু আর এদিক ওদিক যেতে চায় না। তো এইটা অভ্যাসের ব্যাপার, প্রতিদিন অনুশীলন করতে হবে। যারা এটা অভ্যাস করেন, যারা এটা অনুশীলন করেন, যারা প্রাত্যহিক অভ্যাস করেন, তাদের পক্ষেই এটা সম্ভব। অবশ্যই। একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে দিদি যেরকম বলেন অভ্যাস, তো আপনারা প্রতিনিয়ত কি অভ্যাস করেন, কিভাবে আপনাদের জীবনটাকে পরিচালনা করেন? অভ্যাস বলতে অমৃতবেলা করি, আর আমি রেগুলার ক্লাস করি। আচ্ছা, মানে রোজ এই মুরলি যাকে বলছেন? না, মুরলি না, আমি সেন্টার যাই মুরলি শুনতে। আচ্ছা আচ্ছা। আর দাদা আপনার কিছু বিশেষ কোনো অভ্যাস? বিশেষ অভ্যাস বলতে অমৃতবেলাটা করি, তো ক্লাসটা হয়তো 2-1টা করে ছেড়ে যায় আমার, কিন্তু আমি ক্লাসে যাই। আমার যেগুলো শুদ্ধ আহার, পবিত্রতা, এগুলো কমপ্লিটলি আমরা ওই
18 সাল থেকেই পালন করে আসছি একই এই ভাবে। শুদ্ধ আহার ব্যাপারটা অনেকেই বলছেন, তো আপনাদের এখানে আসলে কি ম্যান্ডেটরি যে শুদ্ধ আহার করতেই হবে? যারা ননভেজ খায় তো তারা কি আপনাদের এখানে আসতে পারবে না? না, আসতে পারবে না, না তারা তো আসেনি, কিন্তু তারা শিখে যান। কেন, যারা আসেন তারা তো তৈরি হওয়ার জন্যই আসেন, সবাই তো শুধু দেখার জন্য আসেন না, অনেকে দেখার জন্য আসেন কিন্তু দেখতে এসে তারা অনুভবী হয়ে যান। আর এটা এরকমই যে নিজের জীবনকে যদি আপনাকে সুন্দর করতে হয় তাহলে একটা বিধিনিষেধের মধ্যে আপনাকে তৈরি হতে হবে। সেই জন্য এই সাত্ত্বিক জীবন বা এই যে পবিত্র জীবন আমরা বলছি, ব্রহ্মচর্য পালন বলছি, এই যে অমৃত বেলা করার, প্রতিদিন সেন্টারে এসে মুরলি শোনা, যারা এগুলো করে তাদের মনের অবস্থা কিন্তু অনেক ভালো হয়। মানে আপনি দেখবেন যে আপনি যদি 1 মাস 2 মাস 3 মাস প্রতিদিন আপনি আর্লি মর্নিং অমৃত বেলায় উঠে আপনি যদি একাগ্র চিত্ত হয়ে নিজের মনকে আত্মা স্থিতিতে স্থিত করে যদি ঈশ্বর পিতাকে আপনি স্মরণ করেন, তার যে দিব্য কিরণটা আমাদের পুরো শরীরের মধ্যে পড়ে, আমাদের প্রত্যেকটি অঙ্গের মধ্যে তার অনুভব হয়, আমাদের দৃষ্টির মধ্যে, আমাদের শোনার মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের প্রত্যেকটি কর্মেন্দ্রিয়ের মধ্যে সেটা অনুভব হয়। আর যদি আমি প্রতিদিন সুন্দর সুন্দর কথা শুনি, বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, তাহলে আমরা যত সত্যম শিবম সুন্দরম পরমাত্মার সাথে সঙ্গ করব, তাহলে তার রংটাই কিন্তু আমার মধ্যে চড়বে। আর তাহলেই কিন্তু আমার ভেতরে চেঞ্জ আসবে, যে আমাকে শুধু সঙ্গটা ভালো রাখলে হবে না, অন্ন শুদ্ধিটাও চাই। সাত্ত্বিক আহার মানুষের মনে অনেক শক্তি, অনেক তার পেশেন্স পাওয়ার, তার ধৈর্য শক্তি, তার মধ্যে অনেক কিছু একটা অবিনাশী শক্তি তৈরি করে দেয়। সেই জন্য এই অমৃত বেলাটা যেরকম এই ঈশ্বরীয় জীবনের জন্য, রাজযোগ শেখার জন্য জরুরি, ঠিক সেরকম প্রতিদিন সেন্টারে এসে মুরলি শোনাটাও জরুরি। সাথে সাথে পরমাত্মাকে ভোগটা নিবেদন করে ঈশ্বরকে নিবেদিত অন্নটা যদি আপনি গ্রহণ করেন, তো স্বাভাবিক আপনার জীবনের মধ্যে ব্রহ্মচর্য, শুদ্ধতা, এগুলো আপনার পছন্দ হবে, আপনি এগুলোকে লাইক করবেন এবং এই জীবনের উপরে আপনার আস্থা বেড়ে যাবে। এত যে সুন্দরভাবে দিদি আমাদেরকে বোঝালেন যে শুদ্ধ আহার, একটা পজিটিভ থিঙ্কিং জীবনে নিয়ে চললে, মুরলি শুনলে সংসারের বাকি খুঁটিনাটি ছোটোখাটো জীবনে আমরাই করে থাকি। আপনি জ্ঞান নেওয়ার পর কি অনুভব করেছেন? আপনি এগুলোকে কিভাবে পরিবর্তন করতে পেরেছেন? কি মনে হয় আপনার? মানে প্রতিদিন মুরলি না শুনলে, সেন্টার না গেলে আমার কিছুই ভালো লাগে না। আর ওই 2 ঘন্টার মধ্যে সবাই বলে যে কি করো, সকালবেলা দেখে সমস্ত কাজ হয়ে গেছে, কি করে যাও, দিয়ে আমার একটা অনুভব বলি, আমার পাটা ভেঙে গেছিল, বাঁ পাটা, এক্সরেতে ধরা পড়ে গুঁড়ো হয়ে গেছে বলছে। যেদিন আমার ভাঙে সেই দিনই আমি বাবাকে আমার 10টা সিঁড়ি করে যে মানে বাবাকে ওইখানে বাসনগুলো নিয়ে এসে আমাকে ভোগটা লাগাতে হবে। বাড়িতে বলছে পারবি না, কিন্তু আমি সবই পারলাম, ভোগ লাগালাম। তো আদৌ এরকম কি সম্ভব যে এত সম্ভব? একদম, মানে আপনি ফিল করেছেন একদম সেটা, পুরো। অনুভব তারপরে করেছেন। এতটা ব্যান্ডেজ করে দিয়েছে, প্রায় আমি 2 মাস ওই ব্যান্ডেজ নিয়েই রান্না করেছি। আমার কিচ্ছু লাগেনি, কিন্তু বাড়ির লোকদের হচ্ছিল, আমার কিছু হয়নি, ফিলই হয়নি। বোঝা যাচ্ছে দিদি যে রাজযোগ যে মেডিটেশন, এটা প্র্যাকটিস করলে একটা শারীরিক কন্ট্রোলও আমাদের মধ্যে চলে আসে। মনে হয় না যে কোনো ব্যথা আমার মধ্যে আছে, যেটা আজকাল ম্যাক্সিমাম মানুষকে খুব পীড়িত করছে। একটা ছোট মেসেজ দেবেন কি আমাদের পক্ষে, যে রাজযোগ মেডিটেশন কি করে বাচ্চা থেকে বয়স্ক এদের শরীরটাকে তন্দুরুস্ত রাখতে সাহায্য করে? রাজযোগ মেডিটেশন যত ছোট থেকে শেখানো যাবে তত ভালো। যেহেতু আপনারা নিজেরাই শুনছেন, এই মানসীবন তো মানে সেন্টারের অলরাউন্ডার সেবাধারী, ব্রহ্মাভোজন হবে, কোনো প্রসাদ বানানো হবে, আজ 200 পিস গোলাপ জামুন বানানো হবে, 400 পিস গোলাপ জামুন বানানো হবে, আজকে এত পর্দা ভেজানো হয়েছে ওগুলো ধুলাই করা হবে, এত পর্দা আয়রন করা হবে, ঠিক আছে, মানে এত সেবা থাকে। মানে এরা এতই উৎসাহী, মায়েদের যে টিমটা, মানে এরা এত উৎসাহী যে এদেরকে দেখে দেখে টিম দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে। কম হবে কি, লোকে ফাঁকিবাজি করে যে এত কাজ আমি বাহানে করব, কিন্তু এদের টিম তো বেড়েই চলেছে। কে করবে? আমি করব, আমি করব, আমি করব। তাহলে এই শক্তি, এটা তো প্র্যাকটিক্যালি সবাই আমরা বুঝতেই পারছি, এই শক্তি তো ঈশ্বরীয় শক্তি, এই শক্তি তো পরমাত্মা শক্তি, এই শক্তি তো সত্যম শিবম পরমাত্মার দিব্য শক্তি। এই দিব্য শক্তিতে বলিবান হলে
তাহলে আপনারও কল্যাণ, বাচ্চারও কল্যাণ, পরিবারেরও কল্যাণ। সেই জন্য সবারই এটা দরকার। এই মেসেজটা শুধু পার্টিকুলার কোনো বিশেষ ক্ষেত্রকে করে নয়, এটা সবার জন্য আবশ্যিক। সবাইকেই বলবো যে আপনি নিজেকে শক্তিশালী করে তুলুন, নিজেকে সফল আত্মা অনুভব করুন, বিজয়ী আত্মা মনে করুন এবং অনেক আত্মার কল্যাণে নিজেকে উৎসর্গ করুন। অবশ্যই অবশ্যই। একটা অনুভব আমি আরেকটা শুনেছি। অবশ্যই। আমার যুগল আগেও রান্না করতেন যখন জ্ঞানে আসেননি, জ্ঞানে আসার পরও রান্না করেন। যেদিন থেকে বাবাকে ভোগ নিবেদন করছেন, আচ্ছা। সেই ভোগের খাবার যখন তৈরি করে আমাদেরকে দিচ্ছে তো অপূর্ব লাগছে। বাহ। এরই হাতের আগেও খেয়েছি, এখনো খাচ্ছি। অবশ্যই একদিন আমরা আপনাদের বাড়িতে খেতে যেতে চাই। 100 বার আসুন। কারণ এই খাবারে খাবার নয়, এনার্জি অন্যরকম থাকবে। একদম। আর আপনাদের শরীরের সুস্থতা না মনেও ফুটে উঠেছে, সেটা আপনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। শান্তি। দর্শকদের ক্ষেত্রে বলি, আজকে জীবনটাকে পরিবর্তন করা কিন্তু সম্ভব। যেটাকে একদিন অসম্ভব মনে হতো, আজকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝতে পারছি সত্যি সেটা সম্ভব হয়ে উঠতে পারে। হ্যাঁ, সংসার করতে করতেই সম্ভব। কখনো ভাববেন না যে এত ব্যস্ত জীবন কি করে করব। শরীর মন তন্দুরুস্ত রাখতে একটা সঠিক রাস্তা কিন্তু আজ আপনারা আমাদের কাছ থেকে জানতে পাচ্ছেন। তাই বলা হয় যে যদি হতেই হয় সুচ হও, কাঁচি হয় না। ভেঙে দেওয়া তো খুব সহজেই যায়, কিন্তু জোড়া সেটা অনেক অনেক ধৈর্যের দরকার। তাই যদি আমরা জুড়ে চলতে পারি, তাই যদি আমরা সবাইকে নিয়ে চলতে পারি, তাহলেই আমাদের জীবনের আসল সার্থকতা। আসুন না একটু রাজযোগ মেডিটেশন শিখে সকলকে একসাথে নিয়ে আমরা আবার সেই আমাদের আসল লক্ষ্য, দিদি যেটা বললেন সত্যম শিবম সুন্দরম, সেই আসল লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাই এবং আমাদের সকলের জীবনকে পরিবর্তন করি। এই শুভ ভাবনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।